দাড়ি রাখা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তার আদর্শ তিনি রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন। এমনকি সকল পুরুষদের জন্য এটা হচ্ছে পৌরুষের একটা চিহ্ন। মহিলাদের দাড়ি থাকে না, পুরুষের থাকে। মহিলা এবং পুরুষের পার্থক্যের একটা প্রধান উপায় হলো দাড়ি। কাজেই এই দাড়ি রাখাটা এটা ইসলামের দৃষ্টিতে খুবই প্রয়োজনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10টি বিষয় সকল নবী রাসূলের একই রকম কাস্টমস অথবা একই রকম সুন্নাহ এবং পদ্ধতি। তার মধ্যে হচ্ছে দাড়িকে লম্বা করা, দাড়িকে রাখা এবং লম্বা করে রাখা। এই জন্য হাদিসের কিতাবগুলোর মধ্যে রাসূলুল্লাহর এই নির্দেশনা আসছে, ওয়াকফুল লাহিয়া, অর্থাৎ দাড়িকে লম্বা করে তোমরা রাখো। দাড়িকে ছোট করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটা কিংবা ছোট করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পরিপন্থী। এখন যেটা আপনি বলেছেন যে কিছু বাবা তার সন্তানদেরকে যখন তারা বড় হচ্ছে তাদেরকে দাড়ি রাখতে বলছেন এবং তারা বড় করতে চাচ্ছে না, ছোট করে রাখছেন, তাদেরকে বোঝানো দরকার, অভ্যস্ত করা দরকার। এটাই হচ্ছে মা বাবার দায়িত্ব। এরপরে তারা যদি করলে সওয়াব পাবে, না করলে সেটা দায়িত্ব তাদের কাঁধে থাকে। কিন্তু বাবার দায়িত্ব হলো যে দাড়ি রাখা এটা গুরুত্বপূর্ণ। সকল নবী রাসূলদের দাড়ি ছিল। হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দাড়ির কথা কোরআনে কারীমের মধ্যে আছে। হযরত মূসা আলাইহিস সালাম যখন তাওরাত আনার জন্য গিয়েছিলেন, তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে যান বনী ইসরাইলের দেখাশোনা করার জন্য, তাদের গাইড করার জন্য। কিন্তু হযরত মূসার অবর্তমানে তারা বাছুর পূজা শুরু করেছিল, যেটার বিস্তারিত ঘটনা কোরআনে কারীমে আছে। হযরত মূসা আলাইহিস সালাম এসে তো খুবই রাগান্বিত হয়েছে যে আমি কয়েকটা দিনের জন্য তোমাদেরকে ছেড়ে গেলাম, এর ভিতরেই তোমরা বাছুর শিরিক করা শুরু করেছো। এবং তিনি তার ভাইয়ের উপরও খুবই রাগান্বিত হয়ে যান। ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, বরং আল্লাহর এই বিধানকে তিনি কেন রুখে দিতে পারলেন না? যারা আল্লাহর সাথে শিরিক করছে এটাকে কেন রুখে দিতে পারেন? শিরিক হচ্ছে জঘন্য। তখন তার ভাই তাকে বোঝানোর চেষ্টা করলো, হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে শান্ত করার চেষ্টা করলো। এবং সেই সময় তিনি বলছেন, ইয়া বানা লা তাখুয বিলাহিয়াতি, হে আমার মায়ের সন্তান। মায়ের কথা বলার কারণ হলো যে মায়ের কথা শুনলে মায়ের দোহাই দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করেছে। লা তাখুয বিলাহিয়াতি ওয়ালা বিরাসি, তুমি আমার মাথার চুল আর দাড়ি ধরো না। হযরত মূসা আলাইহিস সালাম দাড়ি ধরে চাপ দিয়েছেন, টান দিয়েছেন, মাথার চুল টেনেছেন, তুমি এটা করো না। খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল, আমি শক্ত কোনো পদক্ষেপ গ্রহণ করি না এই জন্য যে শক্ত পদক্ষেপ গ্রহণ করলে হয়তো তারা দ্বিধা বিভক্ত হয়ে যাবে, বনি ইসরাইল দুই ভাগে ভাগ হয়ে যাবে। আর তুমি এসে আমাকে বলবে যে আমি বনি ইসরাইলকে এক লাইনে রেখে গিয়েছিলাম, তুমি তাদেরকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছো। এই ভয়ে আমি তাদের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ নিই নাই, তোমার জন্য অপেক্ষা করছি। তো এখানে হযরত হারুন আলাইহিস সালাম বললেন, লা তাখুয বিলাহিয়াতি ওয়ালা বিরাসি, তুমি আমার দাড়ি ধরো না। এটা দ্বারা বোঝা যায় দাড়ি এতটুকু হতো নবীদের ছিল যেটাতে ধরা যায়। দাড়ি ধরার জন্য যদি ছোট ছোট হয়, চামড়ার সাথে লাগানো হয়, এটা তো ধরা যায় না। দাড়ি এরকম ছিল যে ধরা যায়। তো এতে করেও প্রমাণিত হয় আগের নবী রাসূলরা ছিল তাদেরও দাড়ি লম্বা ছিল। এবং যুগে যুগে পুরুষরা লম্বা দাড়ি রাখতো। এই জন্য আমরা প্রাচীনকালের জ্ঞানী গুণী বিজ্ঞানী অমুসলিমদেরকেও যদি দেখি, তাদের লম্বা তারা দাড়ি রাখতো। এই জন্য দাড়ি রাখা এটা হচ্ছে পৌরুষ, এটা হচ্ছে পুরুষের সৌন্দর্য, এটা হচ্ছে নারী এবং পুরুষের পার্থক্য, এটা হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের সুন্নাহ এবং আদর্শ। এটাকে রাখার জন্য নিজেদের সন্তানদেরকে প্রস্তুত করতে হবে বোঝানোর মাধ্যমে। ধন্যবাদ।